আমার নতুন সিরিজ শেষ হিসেব। রাত তখন প্রায় 2:30। হঠাৎ বিছানায় ছটপট করতে শুরু করলো অর্ক। ঘুমের মধ্যে সে চিৎকার করে উঠল, না না, ব্রেক কাজ করছে না। পরের মুহূর্তেই যেন একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, ধাম। ঘুম ভেঙে উঠে বসে পড়ল অর্ক। বুকটা এত জোরে ধুকপুক করছিল যেন এখনই বেরিয়ে আসবে। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। চারদিকে তাকিয়ে দেখল সে নিজের ঘরেই আছে। তবুও ভয়টা কাটছে না, কারণ গত 1 মাস ধরে সে একই স্বপ্ন বারবার দেখছে। একটা কালো বিলাসবহুল গাড়ি, পাহাড়ি রাস্তা, হঠাৎ ব্রেক ফেল, তারপর ভয়ঙ্কর দুর্ঘটনা। আর ঠিক দুর্ঘটনার আগে পাশে বসে থাকা একজন নারীর অস্পষ্ট মুখ। কিন্তু যতবারই মুখটা দেখতে যায় সব কিছুই অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে জলখাবারের টেবিলে বসে অর্ক চুপচাপ। মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? কয়েকদিন ধরেই তোকে খুব অস্থির লাগছে। অর্ক হেসে বলল, কিছু না মা, অফিসের চাপ। কিন্তু সে জানতো এটা শুধু অফিসের চাপ নয়, তার সঙ্গে এমন কিছু ঘটছে যার কোনো ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। সেদিন অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। হঠাৎ অর্কের চোখ আটকে গেল দেয়ালে ঝোলানো একটা ছবিতে। ছবিটা ছিল একটি বড় কর্পোরেট ভবনের। অদ্ভুতভাবে ভবনটা তার খুব চেনা মনে হলো। মাথার ভিতর যেন কেউ ফিসফিস করে বলল, এখানে তুমি বহুবার এসেছো। অর্ক মাথা ঝাঁকিয়ে ভাবনাটা সরিয়ে দিতে চাইল, কিন্তু পরের মুহূর্তেই তীব্র মাথা ব্যথা শুরু হলো। সব কিছু ঝাপসা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মেঝেতে একেবারে লুটিয়ে পড়ে গেল। জ্ঞান ফিরল অর্কর হাসপাতালে। ডাক্তার বললেন, সব রিপোর্টই স্বাভাবিক, শরীরে কোনো সমস্যা নেই। অর্ক অবাক হয়ে বলল, তাহলে আমি বারবার অজ্ঞান হচ্ছি কেন ডাক্তারবাবু? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, কখনো কখনো শরীর না, মনের ভিতরে লুকিয়ে থাকা কোনো কারণে এমনটা ঘটতে পারে। বাড়ি ফিরে এলেও অর্কের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, সে আসলে কি দেখছে। সেদিন গভীর রাতে আবারও ঘুম ভাঙল তার। এবার সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন খুব আস্তে বলছে, সত্যিটা খুঁজে বের করো। অর্ক হঠাৎ উঠে বসলো। ঘরে তো কেউ নেই, দরজা জানলা সব বন্ধ। তাহলে কণ্ঠটা কার ছিল? আমি বর্ণালী ঘোষ। পরবর্তী পর্ব জানতে হলে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন।